আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো ভাইয়ারা, আপুরা। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আপুরা। আমার পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে। আমাদের বাসায় কে একটা স্পেশাল গেস্ট নিয়ে আসছে। কে আসছে বেড়াইতে? এই যে দেখো, তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। গাছ থেকে পেঁপে আনছে, তারপরে আমরা নিয়ে আসছে। আর আমাদের বাসায় আমাদের মা 1 বছর পরে বেড়াইতে আসলো। না নিয়ে আসা উপলক্ষে মেয়ে দেখো এই যে বাসায় মোমো বানাইতেছে। তোমাদের ভাইয়াকে বললাম, আমার মা তোমার শাশুড়ি বেড়াইতে আসছে, বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো। এই যে দেখো, তোমাদের ভাইয়া খাবার নিয়ে আসছে, তোমাদের ভাইয়াকে দিলাম খাইতে। এই যে দেখো, আমার নাতি আর আমার বাসুর মেয়ে দেখো দুষ্টামি করতেছে। এ করি আমার পোকালে ওইখানে পলাইছে, বলে দাদুনি আমাকে আমি লুকাইছে, আমাকে দেখো। এই যে দেখো, মেয়ে ওর নানি আসা উপলক্ষে যে মোমো বানাইতে বসলো, নানিরে মোমো বানায় খাওয়াইবো। এই যে মেয়ে মোমোটা বানাইতেছে, পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার একটা স্পেশাল বড়, আমার মা আমাদের বাসায় বেড়াইতে আসছে। দেখো, মেয়ে মোমোটা বানাইতেছে, আর ছেলের বউ ওদিকে এই যে সিদ্ধ করে নিতেছে। এই যে বানানো হয়ে গেছে, এখন এই যে নানি গো খাইতে দিল আমার মারে। আমাদের সবাইকে বলতেছে তোমরা খাও আম্মু, নানি খাও। এই যে সবাই আইনা দিল টেবিলে বসে, এই যে খাইবে এখন সবাই। এই যে সবাই খাইতে বসলাম, আমি, তারপর আমার মা ওইকে নিয়ে আসছে, মানে ওনার বিয়ানকে নিয়ে আসছে আমাদের বাসায় বেড়াইতে। মানে বেড়াইতে আসে না, আমি জোর করে নিয়ে আসলাম, বলে আসেন যায় আমাদের বাসায়, কালকে ডাক্তার দেখায় তারপরে যায়েন। এই জন্য দেখো নিয়ে আসলাম। আর এই যে আমার নাতি মাঝখানে বসলো, বলে না দাদুনি আমাকেও তুলো। এই যে দেখো, আমরা তিনজনে বৈশা খাইতেছি, আপুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, হেজাব পরা ওইটা আমি, আপুরা। আর শাশুড়ি আসা উপলক্ষে দেখো, তোমাদের ভাইয়া সকাল ভোর 6টায় আড়তে চলে গেছে। এই যে মাছ নিয়ে আসছে, রুই মাছ, তারপরে পোয়া মাছ, বাইং মাছ, তারপরে বেলে মাছ, তারপরে কাজলি মাছ। দেখো, এগুলা নিয়ে আসছে, শাশুড়িকে খাওয়াবে বলে। মাকে বললাম, দেখো তোমার জামাই আজকে বাজার করে নিয়ে আসছে, তোমাদের আসা উপলক্ষে এগুলো খাইবা সব। কয় কিনা, আমার মা বলতেছে খাইতে হবে না, আমার জন্য যে এগুলো গেছে আনতে, এগুলোই আমার খাওয়া হয়ে গেছে, এটাই আমি খুশি। এই যে দেখো, রুই মাছ, এটা হয়েছে গিয়া বাইক মাছ, এগুলা নিয়ে আসছে। পরে এগুলা তো করতে হবে আমাদের। হেপিন হ্যান্ড মনে করো আইতে আইতে 9টা বাজবে, সকাল 9টার দিকে আসবে। আমি তো এই যে এতগুলা মাছ রেখে কি ঘুমানো যায়? পুরা শুইলে কি ঘুম আসে? এই জন্য ভাবলাম আমি আস্তে আস্তে করতে থাকি, তারপরে আসুক। এই যে দেখো, আমি আস্তে আস্তে করতে বসে পড়লাম, বলে একটা একটা ফ্রিজে রাখিয়া লইছি, একটা একটা কুডি আরেকটা শেষ করি। 7-8 পদের মাছ নিয়ে আসছে পুরা। এই যে দেখো, এগুলো আইর মাছ। আগে এগুলো পোয়া মাছ। ভাবলাম আস্তে আস্তে মাছগুলো আমি একে একে করতে থাকি। এই যে দেখো, প্রথমে পোয়া মাছগুলো কুটলাম, তারপরে যে কাজলি মাছ কুটলাম। তারপর ছেলের বউ উঠলো ঘুম থেকে, উঠে আমি বললাম, আম্মু বললো দেওয়া আম্মু, আমি ওর লগে কাটি। আমি বললাম না, তোমার কাটতে হবে না, তুমি রান্নাটা সাইরে পালাও, বাসায় মেহমান আছে, রান্না দেরি হয়ে যাবে। এই জন্য ছেলের বউ দেখো এই যে রান্না করতে চলে আসলো। তোমাদের ভাইয়া আবার মাথার গোস্ত নিয়ে আসছে, এই যে মাথার গোস্ত রান্তাছে। আর মনে করো রুই মাছ যে আজকে তোমাদের ভাই আনলো, মাছের ডিম দিয়ে করলা ভাজি রান্তাছে। আর মনে করো বাইং মাছ বুনা করবো। এই যে দেখো, কত বড় বড় বাইং মাছ। আমি আবার এই মাছ বাইং মাছের তো মনে করো 2 পাশে কাটা আছে, আঁশ আছে, এগুলা তুলে কুইটা দিতাছি। আর খালায় ওদিক দা আমার হেপিন হ্যান্ড মনে করো দুইটাছে ওদিকে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবা, পুরা আমার পাশেই থাকবা, দেখবা। আর ভালো লাগে যদি বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবা, পুরা প্লিজ আমার পাশে থাকবা সবসময়। এই যে দেখো, ওই যে খালা মাছগুলো ভালো করে ধুইলে পরিষ্কার করে দিতেছে। আমি আবার এদিকে এই যে কেটে নিলাম, আর বউকে কয়েক মাছ দিলাম, বলে এগুলো টাটকা ভুনা করো, তোমার নানি ওরা খাবেনি। আমার মার আবার বাইং মাছ পছন্দ, এই জন্য বললাম এগুলো দাও, বাইং মাছটি রান্না করে।
তোমার নানি খাবেনি। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখে দেখে যদি ভালো লাগে আপুরা প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করা, বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা। আপুরা আমি কারো ভরসায় করি না, তোমাদের ভরসায় আছি আমি। তোমরা যদি আমার পাশে থাকো আমার কাউকে লাগবে না, তোমরাই তো আমার বড় 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 পরিবার। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ, দেখতে থাকো। এই যে দেখো আমি বাইক মাছগুলো যে আপায় ডইলা দিল, আমি এদিকে পিস করতেছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।